সাংবাদিক ভাইরা করবেন। বারবার গ্রেপ্তার না করেই মেরেই ফেলেন। দ্বিতীয়বার গ্রেপ্তার হয়ে এমনটাই জানালেন তৌহিদ আফ্রিদি। কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার মাত্র 1 মাস পার হতে না হতেই আবারও গ্রেপ্তার হলেন দেশের আলোচিত ও বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এবার তাকে একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তৌহিদ আফ্রিদি গণমাধ্যমকে বলেন, বারবার গ্রেপ্তার না করে আমাকে একেবারে মেরেই ফেলেন। এর আগে জুলাই আন্দোলনের সময় অর্থের প্রলোভন দেখিয়ে অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের প্রভাবিত করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলায় মাত্র 2 দিন আগে আরেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরীকেও গ্রেফতার দেখানো হয়েছে। দীর্ঘ 8 মাস কারাভোগের পর মাত্র 1 মাস আগেই হত্যা চেষ্টা মামলা থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন তৌহিদ আফ্রিদি। সেই স্বস্তি কাটতে না কাটতেই আবারও প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করা হলো। একের পর এক মামলায় জড়িয়ে পড়ার পর আজ আদালতে তোলার সময় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৌহিদ আফ্রিদি। বারবার আইনি হেনস্থার শিকার হওয়ার চেয়ে তাকে মেরে ফেলার কথা বলেন এই কন্টেন্ট ক্রিয়েটর। বিগত 8 মাস যখন তৌহিদ আফ্রিদি হত্যা চেষ্টা মামলায় কারাগারে বন্দী ছিলেন, ঠিক সেই সময় তার ব্যক্তিগত জীবনে ঘটে যায় বড় একটি পরিবর্তন। জেলে থাকা অবস্থাতেই তিনি এক পুত্র সন্তানের বাবা হয়েছেন। দীর্ঘদিন পর জামিনে মুক্তি পেয়ে সন্তানের মুখ দেখলেও মাসখানেকের মাথায় আবারও তাকে কারাগারে যেতে হচ্ছে। তৌহিদ আফ্রিদি এবং আরএস ফাহিম চৌধুরীর বিরুদ্ধে মূল অভিযোগ এসেছে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে। অভিযোগ রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিতে এবং সরকারের পক্ষে সাফাই গাইতে তারা কন্টেন্ট ক্রিয়েটরদের টাকার প্রলোভন দেখিয়েছিলেন। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আন্দোলনের গতিপথ ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টার অভিযোগে দায়ের করা প্রতারণা মামলায় এবার ফেঁসে গেলেন তারা দুজনেই। এক সময়ের শীর্ষ এই কন্টেন্ট ক্রিয়েটরের একের পর এক গ্রেপ্তারের ঘটনা মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন।